ভারতে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধিকে কেন্দ্র করে দেশ জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিজেপির নেতারা প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, সমাধিটি সরানো না হলে এর পরিণতি হবে বাবরি মসজিদের মতো। বিশ্ব হিন্দু পরিষদ, ভিএইচপি ও বজরং দলও আওরঙ্গজেবের সমাধি ভেঙে ফেলার দাবিতে সরব হয়েছে। তাদের মতে এটি ভারতের ইতিহাসের কালো অধ্যায় এবং একে ধ্বংস করা প্রয়োজন। পরিস্থিতি আরও ভয়াবহ মোড় নেয় যখন 18ই মার্চ নাগপুরে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর খবর ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে সংঘাতে 15 জনেরও বেশি কর্মকর্তা আহত হন। এক পর্যায়ে নাগপুর প্রশাসন শহরের কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করতে বাধ্য হয়। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মতে আওরঙ্গজেবের সমাধি ভারতের পরাধীনতা ও মুঘল সাম্রাজ্যের নৃশংসতার প্রতীক। ভিএইচপি ও বজরং দল সরকারকে দ্রুত সমাধিটি অপসারণের আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। প্রশাসন ব্যবস্থা না নিলে তারা কর সেবা করে নিজেরাই সমাধি ভেঙে ফেলবে। ভিএইচপি তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে বলেছে, আওরঙ্গজেব গুরু গোবিন্দ সিং এর 2 পুত্রকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। মারাঠা সম্রাট সম্ভাজি মহারাজকে নির্মমভাবে হত্যা করেছিলেন এবং কাশী, মথুরা, সোমনাথ সহ বহু হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন। তারা বলছে আওরঙ্গজেবের সমাধি আমাদের দাসত্বের প্রতীক, এটি সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস স্পষ্ট করে জানিয়েছেন, আওরঙ্গজেবের সমাধি একটি সংরক্ষিত ঐতিহাসিক স্থান, তাই সরকার এটি রক্ষায় বাধ্য। তবে তিনি এটিও জানিয়েছেন যে সমাধিকে মহিমামণ্ডিত করার কোনো পরিকল্পনা সরকারের নেই। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় সম্ভাজিনগড়ের খুলদাবাদে সমাধিস্থলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শনার্থীদের প্রবেশের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে, যেখানে পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক হয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে সমাধিস্থলের চারপাশে একাধিক নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। সেখানে 50 জন রাজ্য রিজার্ভ পুলিশ বাহিনী, SRPF, 30 জন স্থানীয় পুলিশ এবং 20 জন হোমগার্ড মোতায়েন করা হয়েছে। এই উত্তেজনার মধ্যেই নাগপুরে এক হিন্দু উগ্রবাদী গোষ্ঠী আওরঙ্গজেবের সমাধিতে আগুন ধরিয়ে দেয় এবং অপসারণের দাবিতে ব্যাপক তাণ্ডব চালায়। এরপর মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় 15 জনেরও বেশি পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সহিংসতা চরমে পৌঁছালে নাগপুর প্রশাসন পুরো এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে। সমাধিস্থলের তত্ত্বাবধায়ক পারভেজ কবির আহমেদ জানিয়েছেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও মানুষ গুজবে আতঙ্কিত হচ্ছে। রমজান মাস হওয়ায় দর্শনার্থীর সংখ্যা এমনিতেই কম থাকে, তবে সাম্প্রতিক বিতর্কের কারণে উপস্থিতি আরও কমেছে। সাধারণত প্রতিদিন প্রায় 100 জন দর্শনার্থী আসেন, কিন্তু বর্তমানে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই বিতর্কের ফলে রাজনৈতিক ও সাম্প্রদায়িক উত্তেজনা চরমে পৌঁছেছে। প্রশাসন পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলেও উত্তেজনা কোন দিকে মোড় নেবে তা নিয়ে উদ্বেগ কাটছে না।